I love and ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অননাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো দুর্গাপুজোর পর আজকে প্রথম স্কুলে নিয়ে যাচ্ছি মেয়েকে, ওর স্কুল খুলে গেছে। তো আজকে স্কুলে যাচ্ছি পুজোর পর প্রথম। তো তাছাড়া আজকে হচ্ছে ওদের নোটিশ দিয়েছিল মোবাইলে, হোয়াটসঅ্যাপের গ্রুপে ওদের আজকে দেবে পরীক্ষার খাতা, মানে ওদের দ্বিতীয় প্রগতি মূল্যায়নের খাতা দেবে। তো খাতাও নেব, বই জমা দেবো, বেতন দেবো, আজকে অনেক কাজ আছে। তো বের হয়ে পড়েছি, চলো গিয়ে দিয়ে আসি। চলো, যে টোটো আসছে, টোটোতে উঠি। টোটোটা চলে গেছে, ওটা যাবে না। হ্যাঁ, তখন পিছনে ছিল অনেকটা। তো এই যে বের হলাম, আজকে বেশ রোদ উঠেছে। কদিন যে বৃষ্টি বন্যা হয়েছিল আমাদের এখানে, তো এখন রোদ উঠেছে। চলো গিয়ে ওকে স্কুলে দিয়ে আসি। তো অনেক দিন পর মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, পুজোর পরে এই স্কুল খুললো, তো ওকে নিয়ে যাচ্ছি। আর তাছাড়া ওদের তো পুজোর আগেই যেন পরীক্ষা হয়েছিল, তো পরীক্ষার খাতা দেওয়ার কথা, তো সেই জন্যেই আর কি নিয়ে যাচ্ছি। তো টোটো পাচ্ছিলাম না, তো সেই জন্য আজকে ক্রান্তি মোড়ে এসে দেখো টোটোতে উঠলাম। তো উঠে তারপরে এবার নিয়ে যাচ্ছি। আর এই সময় আর কি সকালবেলাটার পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে। ওর স্কুল না থাকলে তো অন্যান্য দিন মানে এত সকালেও উঠি না আর কি, একটু লেটেই উঠা হয়। তো স্কুল থাকলে 7টার মধ্যে উঠতে হয় ঘুম থেকে, নাহলে আবার স্কুলে লেট হয়ে যায়। আর 8 থাকলেও ওই 8টার মধ্যে উঠে পড়ি, কারণ 8:30টার দিকেও 8:30 থেকে 9টার মধ্যে 8-এ যায়, তো সেই জন্য উঠে পড়ি। আর যেদিন যেদিন করে স্কুল যায় না হঠাৎ তখন আবার একটু উঠতে উঠতে কিন্তু লেট হয়ে যায়। তো সকালের পরিবেশটা বেশ ভালো লাগে। তো এই যে দেখো স্কুলে পৌঁছে গেছি, তো এসে দেখছি প্রেয়ার লাইন হচ্ছে, সেই জন্যে একটুখানি আমরা আর কি বাইরে দাঁড়িয়েছিলাম। তো এই যে দাঁড়িয়ে আছি অফিস রুমের এখানেই। তো এবার হলো ওদের প্রেয়ার লাইন হয়ে গেলে তারপরে স্কুলে ঢুকবো। তো চলো মেয়েকে স্কুলে দিয়ে আমি আবার ওদিকে একটু বাজারে যাব, ওই অল্প একটু সবজি নেব আর কি। তো মা বলে দিয়েছিল সবজি নেওয়ার জন্য, তো সবজি নিয়ে তারপর বাড়ি যাব। একে দিয়ে চলে আসলাম স্কুলে। তো স্কুল থেকে অল্প কিছু সবজি কিনেই বাড়িতে চলে এসেছি। তো এসে দেখছি মা ওদিকে জল নিচ্ছে, আর আমাদের বাড়িতে ভাড়া থাকে ওই মেয়েটাও আর কি জল নিচ্ছে। তো চলো ঘরে গিয়ে পরে কথা বলছি। তো বাড়িতে এসে দেখো চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে এদিকে বেডশিটটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। দেখো এই যে বিছানা গুছিয়ে নিয়েছি। তো নিয়ে এবার যাব হচ্ছে কিচেনে, গিয়ে ভাত বসিয়ে দেব। মেয়ে বাড়িতে এসে ভাত খাবে, তো ভাত করব। আর মার আজকে আবার একটু শিলিগুড়িতে যাওয়ার কথা আছে, ওই গাড়ির মানে মাল অর্ডার করেছে, কিছু দোকানের জিনিস, তো পার্স আর কি, গাড়ির পার্স এগুলো সব অর্ডার করে রেখেছে, কিন্তু মানে ডাইরেক্ট বাস ছিল না, সেই জন্য দোকান থেকে পাঠাতে পারেনি। তো আজকে যাওয়ার কথা, স্নান পুজো করে আর কি যাওয়ার কথা। কি আছে, তো মার ওদিকে যাওয়ার কথা, রেডি হবে আর কি, এখনও রেডি হয়নি। তার আমি এদিকে রান্নাবান্নাটা করব। তো এদিকে ঘরের কাজ হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করলাম না এগুলো কিছুই। বিছানা গুছিয়ে নিয়েছি। চলো এবার যাই কিচেনে। সকালে আমি ওই লাল চা বিস্কুট দিয়ে খেয়ে গেছিলাম, আর মেয়ে খেয়েছিল হচ্ছে লাল চা আর একটা রুটি খেয়ে ও স্কুলে গেছে আজকে। আর মাও ওদিকে রুটি খেয়ে নিয়েছে চা দিয়ে। তা আমার রুটিটা খাওয়া হয়নি, এখন খাবো।
চা দিয়ে রুটি খাবো, আর ওদিকে ভাত করব। মেয়ে বলেছিল যে ভাত ভাজা খাবে, তো দেখি ভাত ফ্রাই করব, না হলে এমনি ভাত করব, দেখা যাক। চলো কিচেনে যাই। এই যে এখানে বিছানার চাদরটা ধুয়ে দেবো। তো ওদিকে বিছানার চাদরটা তুললাম, ওটা স্নানের সময় ধুয়ে দেবো। আর এদিকে তারপরে ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এই যে দেখো এবার কিন্তু র্যাকটা এখানে রেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর যা যা আর কি মালপত্র আর কি দোকানের দরকার হয়, মানে অনেকেই বাড়িতে নিতে আসে, তাদের কিন্তু এখান থেকেই দিয়ে দেওয়া যায়, আর গিয়ে আর কি দোকান খুলতে হয় না। তো অনেকটাই সুবিধা হয়েছে। আর এটা আমাদের দোকানেরই র্যাক, ওই আরেকটা দোকানে আর কি রাখা ছিল অনেক দিন থেকে। তো মা বলছিল আনবে আনতে পারছিলই না অনেক দিন থেকেই। তো সেদিন আর কি সবাই মিলে গিয়ে নিয়ে এসেছে। তো এখন কিন্তু বেশ ভালো হয়েছে। আর পাশেরটা হলো আমার দিদির ছিল আর কি ড্রেসিং টেবিলটা, তো ওটা ও আবার এখানেই রেখেছে, আর নেয়নি। তো সেই জন্য আর কি। তো যাই হোক, তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ওদিকে রান্নাঘরে যাব আর কি, খাওয়া দাওয়া করব, একটু কিছু খেয়ে নেব সকালবেলা, ওই চা রুটি হয়তো খাবো দেখি। তো খেয়ে দিয়ে তারপরে আবার যাব হলো ওদিকে মেয়েকে স্কুল থেকে আনতে। তো এই যে দেখো চা মা বানিয়েছে, আর সাথে রুটিটাও করেছে। তো এদিকে আমি চা রুটি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে দেখো এখানে আমি মা আর কি কালকে লাউ রান্না করেছিল, তো লাউয়ের গলা দিয়ে আজকে ডাল করবে, সেই জন্য লাউয়ের গলাটা কেটে দিলাম। তার সাথে মেয়ের জন্য এই যে গোল গোল আলু ভাজা, ও বেশ ভালোবাসে, তো ওর জন্য গোল গোল আলু ভাজা। আর এখানে করেছে মূলো শাক। আর এখানে অল্প একটু মাছের মাথা ছিল, এটা দিয়ে একটুখানি মাখা মাখা করে পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছে। আর তার সাথে এখন বানাচ্ছে হলো ডিমের ঝোল। তো মাই বানাচ্ছে, আমি একটু আর কি খুন্তি নাড়াচ্ছিলাম। তো এই যে ডিমের ঝোল, মা এদিকে রান্নাবান্না করছে, আর আমি যাব এখন আবার মেয়েকে স্কুল থেকে আনতে। তো আমি মেয়েকে স্কুলে আনতে যাব, ততক্ষণই কিন্তু মায়ের এদিকে রান্নাবান্না হয়ে যাবে, কারণ মা আজকে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আবার একটা জায়গায় যাবে, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এদিকে মা রান্না সারুক, আমি গিয়ে মেয়েকে নিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পেলে আমাদের রান্নাবান্না হয়ে গেছে। তো এখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এখন হচ্ছে স্কুলে মেয়েকে আনতে, আর বেতনও দেবো। তো চলো বেরোই, যাচ্ছি। তো বেতন দেবো আজকে অক্টোবরের, আর তার সাথে হচ্ছে মেয়েকে গিয়ে নিয়ে আসবো। ওর আজকে পরীক্ষার খাতা দেওয়ার কথা, দেখি দিয়েছে হয়তো। চলো যাই, গিয়ে নিয়ে আসি। 10:15 বাজে, তো 10:30টার দিকে ছুটি। চলো যাই, নিয়ে আসি। তো এদিকে বেতন দিতে আসলাম, দেখছি মানে ভিড় ছিল, 2-1 জন ছিল। তো বেতনটা দিয়ে নিয়ে তারপরে এদিকে মেয়েকে নেব, আর হাতে টাইম ছিল আর কি 10 মিনিট টাইম ছিল, ওইটুকু টাইমের মধ্যে বেতনটা দিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে এখন দেখো যাব আর কি মেয়েকে আনতে। তো এইদিকে দাঁড়িয়েছিলাম, তো ও সবার শেষেই মানে ওদের সেকশানে আর কি সবার শেষেই বেরোয় ওদের ক্লাসে। আগে LKG 1 LKG 2, LKG 1 তো 10টার মধ্যে বেরিয়ে যায়, ওদের ছুটি হয়ে যায়। তারপরে 10:30 LKG 2রা বের হয়, তারপরে গিয়ে কেজির বাচ্চারা আর কি বের হয়। তো সেই জন্য ওদের 10:30টায় ঘন্টি পড়লেও ওদের বেরোতে 10:40 হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য আর কি একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম মেয়ের জন্য। তারপরে ও বেরোয়ার পর ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো এসে দেখছি কলটা পুরো ভেঙে গেছে নিচের থেকে। তো শুনলাম যে ওই আর কি আমাদের বাড়িতেই থাকে, ও আর কি এখানে পড়ে যাচ্ছিল, পিছলা ছিল অনেকটাই গোয়ার পরে, সেই জন্য ওই কলটা ধরেছে, কলটা পুরো ভেঙে গেছে। আবার লোক ডেকেছে, লোক এসে ঠিক করে দিয়ে যাবে। আর তারপরে মেয়েকে এদিকে চেঞ্জ করিয়ে ওকে ভাত খাওয়াতে বসালাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে দেখো স্নানও হয়ে গেছে। এখন যাব হলো আমরা ডিম আনতে। তো চলো গিয়ে ডিমটা নিয়ে আসি। তো ওদিকেও স্নানও হয়ে গেছে, ওকে খাইয়ে দিলাম। স্কুল থেকে এসে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে স্নান করলো। মারও ওদিকে স্নান পুজো সব হয়ে গেছে, স্নান করে মাই আজকে পুজো দিয়ে দিল। এখন মা যাবে শিলিগুড়ি, আজকে হয়তো থাকবে, কালকে আসবে। ওই গাড়ির জিনিসপত্র আনতে যাবে, আবার ওর বাবার সাথেও দেখা করবে, আমার হাজব্যান্ডের সাথে দেখা করবে। তো মা যেখানে গাড়ির জিনিস আনতে যায় ওখানে এখন ও থাকে, সেই জন্য আর কি দেখা করেই আসবে বললো। আর জামাও দিয়ে দিয়েছি, দুটো দিয়ে আসবে।
মানে ধোয়ার জন্য রেখে গেছিলো, ধুয়ে দিয়ে দিলাম। আর আমরা যাচ্ছি সেন্টারে ডিম আনতে। আমি এসে স্নান করবো, চলো। সেন্টারে এসে এদিকে মেয়ে খেলাধুলো করছিল, ও সেন্টারে আসতে বেশ পছন্দ করে। তো এসে এই যে ডিম নিলাম, আর তার সাথে হলো এখানে ওয়েট মেশিন ছিল, আমিও ওয়েটটা মাপলাম, মেয়েকেও ওয়েটটা মাপালাম। আর তারপরে বসেছিলাম। ও মানে আসলে একটুখানি খেলাধুলো করে, বাচ্চারা থাকলে সবার সাথে খেলাধুলো করে, আর কেউ যদি না থাকে ও একাই খেলে। তো কিছুক্ষণ খেলে তারপরে যেখানে ওয়েট মাপছিল, হাইট মাপছিল, সেগুলো মেপে তারপরে চলে আসলাম। আর আমার মেয়ের আর 1 মাস বাকি আছে, মানে এই সেন্টার থেকে ডিম আর 1 মাস পাবে। 1 মাস পরও 6 বছরে পড়ে যাবে। তো 6 বছর হয়ে গেলে ওর অটোমেটিক আর কি নাম কেটে যাবে। তো 1 মাস আর কি যাব। ও বেশ পছন্দ করে সেন্টার যাওয়া। তো তারপরে বাড়িতে আসলাম, এসে দেখছি মা ওদিকে রেডি হয়ে গেছে। মা যাচ্ছে শিলিগুড়িতে একটু খুবই মানে দরকারি কাজে, মানে গাড়ির মাল অর্ডার দেওয়া ছিল, তো ওটাও আনবে। সাথে আরও কয়েকটা কাজ ছিল, আমার হাজব্যান্ড শিলিগুড়িতে আছে, ওর সাথেও একটু দেখা করবে। তো সব মিলিয়ে আর কি যাচ্ছে। তো আজকে যাবে, আজকে মামা বাড়িতেই থাকবে। তো আবার হচ্ছে আগামীকালকেই আর কি চলে আসবে, বেশি দিন থাকবে না, 1 দিনের জন্যই যাচ্ছে। তো আমরা রাস্তায় আসলাম মাকে এদিকে আগিয়ে দিতে। তো এখান থেকে ভেবেছিল প্রথমে বাসে উঠবে, কিন্তু যেহেতু এই দুপুরবেলা আর কি বাস ভেঙে ভেঙে যেতে হবে, সেই জন্য মা আবার এখন ক্রান্তি মোড়ে হেঁটে হেঁটে গেল। তো ক্রান্তি মোড়ে স্টেট বাসগুলো দাঁড়ায়, আর বাড়ির সামনে দাঁড়াতে চায় না, তো সেই জন্যই ক্রান্তি মোড়ে গেল। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে এবার বাড়ি যাব। স্নান টান হয়ে গেছে, স্নান করে চুলগুলো ছাড়তে পারিনি, কি ভেজা একদম, জোরও হয়ে গেছে। করে না ওরকম, করো না, দেখো না নিচ্ছে, কিছু হবে না, ধুয়ে নিও। তো স্নান টান করে আসলাম বাইরে। তো মা এখনই বের হলো। তো এদিকে বাস নেই আর কি, এদিকে তো আসবে না বাস এখন। তো ক্রান্তি মোড় যাচ্ছে, ওখান থেকে বাসে উঠবে। চলো, আর আমরা এখন বাড়ি গিয়ে একটু পরে আর কি খাওয়া দাওয়া করবো। চলো বাড়ি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধ্যেবেলা লাল চা বানিয়ে নিয়েছি। ওদিকে পিসি এসেছিল, সবাই মিলে লাল চা বিস্কুট খেলাম। ওইদিকে খেয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে পিসি চলে গেল। তো মেয়েকে এদিকে পড়তে বসিয়েছি। তো ওর তো আর বেশি দিন পরীক্ষার বাকি নেই, ওই ডিসেম্বরে 1 তারিখ থেকে পরীক্ষা, 2 মাসও কিন্তু বাকি নেই। তো সেই জন্য আর কি পড়াশোনায় তো এখন একটু মন দিতে হবে। সামনে আবার কালী পুজো আছে, তখন 2-3 দিন আবার পড়বে না। তো সেই জন্য একটু ভালো করে আর কি পড়িয়ে দিচ্ছি। আর এদিকে ওর খাতা দিয়েছে, তোমাদেরকে তো বললাম যে আজকে খাতা দেবে। তো এদিকে খাতা দিয়েছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। ও বাংলায় হচ্ছে 100-তে 99 পেয়েছে। আর ওদের এবার অঙ্ক আর বাংলা পরীক্ষা হয়েছে 100-তে। তো বাংলাতে 99 পেয়েছে, কিন্তু অঙ্কতে একটু কম পেয়েছে, অঙ্কতে 93 পেয়েছে। মানে দুটো জিনিসের জন্য ওর 7টা নাম্বার কেটে দিয়েছে। এখানে দেখো একটা হচ্ছে বানান ভুল করেছে, 35-এ 29 একার দিয়েছে, এটার জন্য 2 নাম্বার কেটেছে। আর উপরে আরেকটা বিয়োগ ছিল 5 নাম্বারের, ওটাতে এক সাইডের বিয়োগটা ঠিক করেছে, এই পাশে 2-এর জায়গায় ও 3 বসিয়ে দিয়েছে। সামান্য এটুকু ভুলের জন্যই 7টা নাম্বার কেটে দিয়েছে। আর এদিকে তারপরে দেখো ইংরাজিতে 50-এ 50 পেয়েছে। আর আর্ট, এখানে আর্ট ছিল, আর্টে 25-এ 25 পেয়েছে। আর তার সাথে ছিল সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞান তো ওদের মুখে মুখে ছিল আর কি, তো ওরাল ছিল, তো ওটা একদম মার্কশিট দিবে তখনই জানা যাবে কত পেয়েছে। আর এখানে আর্টে 25-এ 25 পেয়েছে। তো আমি আবার সবগুলো খাতাতে আর কি সিগনেচার করে কালকেই জমা দিয়ে দেব। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দ্বিতীয় প্রগতি মূল্যায়নের রেজাল্ট কেমন করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও ফাইনালে আরেকটু ভালো পড়াশুনো করে আরেকটু ভালো রেজাল্ট করতে হবে। তাও বাচ্চা মানুষ, যা করেছে ঠিক আছে, তো আরও ভালো করে মন দেবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, বাই বাই।